অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আমরা আজকে তোমাদের 4.3 অর্থাৎ উৎপাদকে বিশ্লেষণের যে অধ্যায়টা রয়েছে তার চতুর্থ পাঠের ক্লাসটা করছি। আগের পাঠগুলো যারা দেখোনি, আমরা ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে সমস্ত লিঙ্কগুলো দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নেবে। আজকে আমরা হচ্ছে যে 26 থেকে 33 নম্বর অঙ্কটা করব। তো এখানে আমরা 4টা অঙ্ক তুলে নিয়েছি। তো তার মধ্যে প্রথম 26, 27 আর 28 তিনটাই দেখা যাচ্ছে যে মিডিল টার্মের উৎপাদকে বিশ্লেষণ। তো আমরা আগের পাঠও এটা নিয়ে আলোচনা করেছি, এরকম 3টা পদ থাকলেই মিডিল টার্মের উৎপাদকে বিশ্লেষণ করতে হয়। কি প্রসেসে করব আমরা ডিটেলস দেখাবো। আর এইখানে যদি পূর্ণবর্গ সংখ্যা থাকে তাহলে দুই পাশে স্কোয়ার বি স্কোয়ার, মাঝখানে 2ab করে বর্গের সূত্রের প্যাটার্নেও কিছু অঙ্ক আছে, কিন্তু আবার সেটা দেখা যায় মিডিল টার্মেও হয়। তো এখানে আমরা 33 নম্বরে গিয়ে দেখবো যে এখানে একটা সংখ্যা আছে, সেটার নিয়ম একটু ভিন্ন। আর যখন এখানে কোনো সংখ্যা থাকে না, এটা 1 কাউন্ট করে নিতে হয়, অর্থাৎ 1 গুণন দুই কোণার দুই সংখ্যা রাফে গুণন আকারে লিখতে হয় এইভাবে। কখনো দেখা যায় যে এই দুটো দিয়েই হয়ে যায়, কি হয়ে যায়, এই দুটো যোগ বা বিয়োগ করে মিডিল রাশি অর্থাৎ 7 মেলাতে হবে। আর যদি এটা দিয়ে না হয় তাহলে এই 12র গুণনীয়ক বের করতে হয়। তো গুণনীয়ক বের করার সিস্টেম আমরা বলেছি যে একে আমরা কোনো একটা সংখ্যা দিয়ে ভাগ করে তার নিচে ভাগফল বসাবো, আর যা দিয়ে ভাগ করলাম তা দিয়ে অপর পাশে গুণ করে গুণফল বসাবো। যদিও ছোট সংখ্যার ক্ষেত্রে বোঝাই যায় যে 12কে আসলে কি কি দিয়ে ভাগ যায়। যখন সংখ্যাগুলো একটু বড় হয়ে যায় তখন এই প্রসেসটা কার্যকরী। তো জোড় সংখ্যা পেলে আমরা 2 দিয়ে ভাগ দেবো। তো একে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে 6 হয়, আর একে 2 দিয়ে গুণ করলে 2 অক্ষে 2। এরকম যতক্ষণ তার গুণনীয়ক আসতে থাকবে প্রত্যেক জোড়ার গুণফল এই সংখ্যাটা আসতে হবে, তাহলে তোমরা বুঝবে যে গুণনীয়ক ঠিক আছে। যেমন 6 দুগুণে 12। তো এই দুটো যোগ বা বিয়োগ করে 7 আসে না, তখন আমাকে আবারও যেটা করতে হবে, এই 6কে আমরা আবারও 2 দিয়ে ভাগ দেব 3, আর একে 2 দিয়ে গুণ করব 2 দুগুণে 4। এখন তুমি বলতে পারো যে একে 3 দিয়ে ভাগ দেওয়া যাবে কিনা। হ্যাঁ, যাবে, তবে একটা সিস্টেমে থাকলে ভালো হয় যে জোড় সংখ্যা হলেই 2 দিয়ে ভাগ দিবা, আর বিজোড় হলে আগে 3 দিয়ে দেখতে হবে, যদি 3 দিয়ে যায় দেবো, আর না হলে 5। এই 2, 3, 5-এর মধ্যে থাকলেই হয়। তবে এক পাশে ভাগ করলে অপর পাশে ওই সংখ্যাটা দিয়েই গুণ করতে হয়। তো এখানে দেখো 4 আর 3 যোগ করলে 7 হয়। সেক্ষেত্রে প্লাসের যদি অঙ্ক হয়, যদি সবই প্লাস থাকে তাহলে কোনো মাইনাস আসবে না, এটা আগেই মাথায় নিতে হবে। আর এই যে চলকটা আছে এবি, এই দুটোর সাথেই এবি লাগিয়ে নিতে হবে। এই দুটোর যে কোনো একটা আমরা আগে লিখতে পারবো। আর মিডিল টার্মের ক্ষেত্রে প্রথম রাশি আর লাস্ট রাশিটা ঠিক থাকে। তো এখানে আমরা 4abটা আগে লিখছি, 4ab, তার সাথে প্লাস দিয়ে আমরা 3ab নিচ্ছি, আর লাস্ট যে পদটা ছিল আর ফার্স্ট পদটা, এই দুটো কিন্তু ঠিক থাকবে। এরপরে প্রত্যেকটা মিডিল টার্মের যে প্রসেস, সেটা হলো এই 4টা পদ আসবে এই জায়গাটায়। এখানে 3টা ছিল, 3টা থেকে 4টা আসলো। এখন এই দুইটা দুইটা করে কমন নিতে হবে। কমন নিলে দেখা যাবে যে যদি এটা বসানো আমার ঠিক থাকে তাহলে একই জিনিস আসবে। তো এই প্রথম দুটোর মধ্যে থেকে এ কমন যায়, যেহেতু ভিত্তি মিললে ছোট পাওয়ারটা কমন নিতে হয়। এ কমন নিলে এখানে স্কোয়ার ছিল, একটা এ থাকবে, প্লাস এখানে এটা আউট হয়ে গেলে 4b থাকবে। তারপরে এই প্লাস চিহ্নটা দিয়ে 3 আর 12-র মধ্যে আসলে 3 কমন যায়। সংখ্যার ক্ষেত্রে আমরা আগেও বলেছি যে সবসময় গসাগু করলেই বোঝা যাবে যে যেটা গসাগু আসবে সেটাই কমন, অর্থাৎ 3 কমন, আর তার সাথে বি স্কোয়ার আর বি এর মধ্যে ছোট পাওয়ার হিসেবে বিটা কমন আসবে। তো কমন নিলে আসলে ভাগ করে বসাতে হয়। এটাকে যদি এটা দিয়ে আমরা ভাগ করি, তাহলে 3 কাটা যাবে, বি কাটা যাবে, এ থাকবে, আবারও গুণ করে এটাই আসবে। আবার এই 12কে যদি 3 দিয়ে ভাগ দেই তাহলে 4 আসবে, আর বি স্কোয়ার থেকে একটা বি কমন গেলে বি থাকে। এই যে এই পুরো জিনিসটা দেখো একই চলে আসছে। এখন এই একটা পদ, এই একটা পদ, এই দুটোর পদের মধ্যে থেকে a প্লাস 4bটা কমন নিতে হয়। কমন নিলেই এই দুটো এসে ইনটু আকারে একটা ব্র্যাকেটে ঢুকে যাবে। আমরা আগেও বলেছি যে উৎপাদকের বিশ্লেষণ মানেই হচ্ছে একটা বীজগাণিতীয় রাশি 2 বা ততোধিক রাশির গুণফল আকারে প্রকাশ করতে হয়। তো এটাই সিম্পলি এটার অ্যান্সার। এরপরে আমরা 27 নম্বরে যাচ্ছি। এটাও দেখা যাচ্ছে মিডিল টার্ম, 3টা পদ দেখলেই বোঝা যায়। তো এখানে আমরা 1 গুণন 80 80 করে 80-র গুণনীয়ক বের করে সেই দুটো যোগ বা বিয়োগ করে 2 মিলাতে হবে। তো আমরা জোড় সংখ্যা যেহেতু, একে 2 দিয়ে ভাগ দিলাম আর একে 2 দিয়ে গুণ করলাম, 2 আসে না যোগ বিয়োগ করলে, দুটোই নিতে হবে, একটা দিয়ে হবে না। একে যদি আমরা 2 দিয়ে ভাগ দিই 20, তাহলে একে 2 দিয়ে গুণ করব, 2 দুগুণে 4। প্রত্যেক লাইনের গুণফল দেখো ওই সংখ্যাটাই আছে, এটা চেক করা উচিত। তো এই দুটো যোগ বা বিয়োগ করে 2 আসে না, আবারও আমরা 2 দিয়ে ভাগ দিলাম 10, আর একে যদি আমরা 2 দিয়ে গুণ করি 4 দুগুণে 8। দেখো 10 থেকে 8 বিয়োগ করলে কিন্তু 2 হয়। এখানে যেমন আসলে যোগ করে মিডিল রাশিটা আসছিল, তো মিডিল টার্মের ক্ষেত্রে কখনো বিয়োগ করেও আসতে পারে। তো যখন দুটো বিয়োগ করে মিডিল রাশি আসবে তখন বিয়োগ করতে গেলে আসলে ভিন্ন চিহ্ন দিতে হয়, একটা প্লাস একটা মাইনাস। এখন আমি কোনটা প্লাস দেবো কোনটা মাইনাস দেবো, তার উত্তর হলো এই মিডিল রাশির আগে যদি প্লাস থাকে তাহলে বড়টা প্লাস দিতে হবে আর ছোটটা মাইনাস দিতে হবে। সো আমরা সেইভাবে, আর এই চলকটা এই দুটোর সাথেই আমরা লাগিয়ে নেব। পি স্কোয়ারটা ঠিক রাখলাম, এই দুটোর যে কোনো একটা আমরা আগে লিখতে পারবো।
আমরা যদি 10 আগে লিখি তাহলে বড় সংখ্যাটার আগে যেহেতু প্লাস দিতে হবে, তো প্লাস 10 PQ, আর 8 এর আগে মাইনাস দিতে হবে মাইনাস 8 PQ, আর লাস্ট পদটা ঠিক থাকবে 80 কিউ স্কোয়ার। এখানে অনেকে ভাবে যে কিভাবে এটা আসলো, এটা তো প্লাস মাইনাসে মাইনাস হয়। আসলে প্লাস মাইনাসে মাইনাস হলো গুণনের সূত্র, আর এটা তো গুণন সম্পর্ক না। যখন এরকম যোগ বিয়োগ আকারে থাকে তখন ভিন্ন চিহ্ন হলে বিয়োগ করতে হয়। এই 10টা পিকিউ থেকে 8টা পিকিউ গেলে 2টা পিকিউ থাকে, আর বড় সংখ্যার আগের চিহ্নটা দিতে হয়। সো এটা ঠিক আছে। এখন এই প্রথম দুটোর মধ্যে থেকে আমরা পি কমন যায়, পি কমন নিলাম। এখানে পি স্কোয়ার থেকে পি কমন গেলে পি থাকে, আর এখানে পিটা আউট হয়ে গেলে 10 কিউ থাকে। আর এইখান থেকে মাইনাস যেহেতু সামনে পড়েছে, মাইনাস আসলে খুবই সতর্কভাবে যে কোনো অঙ্ক করতে হয়। তো সেক্ষেত্রে এখান থেকে কি কমন যায় আমরা দেখি যে 8 আর 80-র মধ্যে আসলে 8 কমন যায়, কেননা 8 হলো এদের গসাগু 8 আর 80। আর কিউ আর কিউ স্কোয়ারের মধ্যে ছোট পাওয়ার হিসেবে কিউটা কমন যায়, তো এখানে পি থাকবে। আর মাইনাস সামনে আসলে খুবই একটা জিনিস মাথায় রাখতে হয় যে আসলে দুটোরই চিহ্ন চেঞ্জ হয়, কিন্তু এটা বোঝা যায় না। এটা মাইনাস ছিল মনে হয় যে মাইনাস তো আছেই, আসলে এটাও কিন্তু প্লাস হয়ে গেছে। সো এই সাইনটা খুবই ভুল হয়। এটা মাইনাস থাকলে প্লাস হবে, প্লাস থাকলে মাইনাস হবে। আর যদি এই থার্ড রাশির আগে হচ্ছে যে প্লাস থাকে তাহলে কোনো সমস্যা হয় না, এই জায়গাটা মাইনাস আসলেই সাইনটা চেঞ্জ হয়ে যাবে। তো সেক্ষেত্রে এটাকে 80-কে যদি আমরা 8 দিয়ে ভাগ দিই তাহলে 10 হবে। আর কিউ স্কোয়ার থেকে একটা কিউ কমন গেল, তো একটা কিউ থাকবে। এই যে এই জিনিসটা একই চলে আসছে, সেই জিনিসটা আবারও আমরা কমন নেব, পি প্লাস 10 কিউ। তাহলে এই যে পি মাইনাস 8 কিউ, এইটা এসে একটা ব্র্যাকেটে ঢুকে যাবে, আর সাথে সাথে কিন্তু এটা অ্যান্সার হয়ে যাবে। এটাই মিডিল টার্মের আসলে ধাপ। এরপরে আমরা 28 নম্বর দেখছি। এখানে 1 গুণন 40 করে আমরা গুণনীয়ক বের করে 3 মিলাতে হবে। 1 গুণন 40, এটা যেহেতু জোড় সংখ্যা আমরা 2 দিয়ে ভাগ দিলাম, আর একে 2 দিয়ে গুণ করলাম, 20 দুগুণে 40। তো এই দুটো যোগ বা বিয়োগ করে 3 আসে না, আমরা আরও বের করব। 2 দিয়ে ভাগ দিলে 10, আর একে 2 দিয়ে গুণ করলে 2 দুগুণে 4। তো এই দুটো যোগ বা বিয়োগ করে 3 আসে না, এখন আরও গুণনীয়ক বের করতে হবে। একে যদি আমরা 2 দিয়ে ভাগ দিই 5, আর একে 2 দিয়ে গুণ করলে 4 দুগুণে 8। তো এই 8 থেকে 5 বিয়োগ করলে কিন্তু 3 আসে। এখানেও আসলে বিয়োগ করে যেহেতু আসছে, তো ভিন্ন চিহ্ন দিতে হবে, একটার আগে প্লাস একটার আগে মাইনাস। আর মিডিল রাশির আগে যেহেতু মাইনাস আছে, বড়টা মাইনাস দিতে হবে আর ছোটটা প্লাস। আর এই দুটোর সাথে আমরা এক্স ওয়াই চলকটা লাগিয়ে নেব। আর প্রথম পদটা ঠিক থাকবে এক্স স্কোয়ার। এই দুটোর যে কোনো একটা আমরা আগে লিখতে পারবো। যদি 8 লিখি তাহলে মাইনাস 8xy, আর এটা নেব হচ্ছে প্লাস 5xy, আর লাস্ট পদটা ঠিক থাকবে। তো আমরা এটা যদি আগে লিখতে চাই ওই প্লাস দিয়ে লিখতে হবে, এটা মাইনাস দিয়ে লিখতে হবে, একই বিষয়, উত্তর কিন্তু একই আসবে। তো সেক্ষেত্রে এই দুটোর মধ্যে থেকে আমরা এক্স কমন যায়। যদি এক্স কমন নেই তাহলে এখানে একটা এক্স থাকে, মাইনাস এখানে এক্সটা আউট হয়ে গেলে 8y থাকে। আর এখানে প্লাস আসলে সমস্যা না, এরকম থার্ড রাশিটার আগে আসলে মাইনাস আসলে সাইনটা চেঞ্জ হয়ে যায়। তো এখান থেকে 5 কমন যায়, 5 আর 40-এর গসাগু করলে 5 আসবে। আর এক্স আর আচ্ছা ওয়াই আর ওয়াই স্কোয়ারের মধ্যে এটাও আসলে গসাগু, চলকের কমনটাও গসাগু। আমরা হচ্ছে যে গসাগু তোমরা সপ্তম শ্রেণীতেও করেছো বা অষ্টম শ্রেণীতেও আছে। সেক্ষেত্রে এই ভিত্তি মিললে ছোট পাওয়ারটা এটাই গসাগু হয়, এবং সেটাই কমন। সংখ্যার ক্ষেত্রেও তাই, 5 আর 40-এর গসাগু করলে 5 আসবে, এটাই কমন। তো এখানে 5y কমন গেলে এক্স থাকে, আর এটা মাইনাস সি থেকে গেল। আর 40-কে 5 দিয়ে ভাগ করলে 8, আর ওয়াই স্কোয়ার থেকে ওয়াই কমন গেলে একটা ওয়াই থাকে। এই যে জিনিসটা একই চলে আসছে, সেই রাশিটা আমরা আবারও কমন নেব, এক্স মাইনাস 8y, আর তার সাথে সাথে এইটা আর এইটা এসে এক ব্র্যাকেটে ঢুকে যাবে ইনটু আকারে, এবং সাথে সাথে এটা অ্যান্সার হয়ে যাবে। তো নেক্সট আমরা 29 নাম্বার দেখছি। এরকম বেশ কয়টা অঙ্ক আছে, যেটা হচ্ছে 29, 30, 31, 41, এই কয়টা অঙ্কের প্রসেস একই রকম। যে এই জায়গাটা আসলে একই রকম থাকে। এটাকে একটা আসলে এই অবস্থায় মিডিল টার্ম করলে অনেক ঝামেলা লাগবে, কঠিন লাগবে। সেক্ষেত্রে এটাকে একটা চলক দিয়ে আসলে ধরে নিতে হয়। তবে ধরতে গেলে এই অঙ্কের চলকটা ধরা যাবে না। যেমন আমি এটা সমান যদি আবারও এক্স ধরি তাহলে অঙ্কটা কেটে দেবে। আর আরেকটা জিনিস মাথায় নিতে হবে যে উপরের হোল স্কোয়ারটাকে বাদ দিয়ে ধরতে হবে। তো সেক্ষেত্রে আমরা ধরি এক্স স্কোয়ার মাইনাস এক্স সমান আমরা এ ধরতে পারি, এবিসিডির যে কোনো অক্ষর ধরতে পারি, কিন্তু এক্সটা বাদে, যেহেতু এখানে অঙ্কে এক্স চলকটা আছে। তো এই ধরার পরেই এখানে আমরা বলবো যে অতএব প্রদত্ত রাশি, তো এইটুককে আমরা যদি এ ধরি তাহলে এটাকে স্কোয়ার করা যায়। হ্যাঁ, প্লাস এখানে হবে 3, এটাকে আমরা এ ধরেছি, তো 3a মাইনাস 40। তো এই দেখো মিডিল টার্মের চেহারা চলে আসছে। এখন এই পজিশনে একে মিডিল টার্ম করতে হবে। তবে মনে রাখতে হবে যে অঙ্কটা আমরা করার সুবিধার্থে এ চলক ধরে নিয়েছি, অঙ্কে কিন্তু কোনো এ চলক ছিল না। সো শেষে গিয়ে আবার এর মানটা বসিয়ে দিতে হবে। তো এখন 1 গুণন 40 এর গুণনীয়ক বের করে আমরা হচ্ছে মাঝের যে 3 আছে এটা মিলাবো।
2 দিয়ে ভাগ দিলাম, 2 দিয়ে গুণ করলাম, 2 দিয়ে ভাগ দিলাম, একে 2 দিয়ে গুণ করলাম, তো এটা যোগ বা বিয়োগ করে 3 আসে না। আবারও 2 দিয়ে ভাগ দিলাম, একে 2 দিয়ে গুণ করলাম, তো 8 থেকে 5 বিয়োগ করলে কিন্তু 3 হয়। তো এখানেও আমরা যেটা করব, এইখানে আমরা এখানে ভালো বুঝবো যে এখানে এই 8 আর 5 দিয়ে আমরা করেছিলাম, যেহেতু এখানে 40 আছে, ওখানেও 40। তো এখানে কিন্তু মিডিল রাশির আগে মাইনাস ছিল, সো বড়টা মাইনাস নিতে হয়েছে আর ছোটটা প্লাস নিতে হয়েছে। আর এইখানে যেহেতু মিডিল রাশির আগে প্লাস আছে, তাহলে বড়টাই প্লাস নিতে হবে আর ছোটটাই মাইনাস নিতে হবে, আর দুটোর সাথে আমরা এই চলকটা লাগিয়ে নেব। প্রথম পদটা আমরা ঠিক রাখলাম। আমরা যদি 8 আগে লিখি তাহলে +8 তার সাথে হবে -5 -40। এখানে অনেকে বলে যে স্যার এটা কই মিললো, এটা তো প্লাস মাইনাসে মাইনাস আসছে। আসলে প্লাস মাইনাসে মাইনাস গুণনের সূত্র, এই দুটোর মধ্যে কোনো গুণন সম্পর্ক নেই। এখানে যেটা পড়তে হবে, ভিন্ন চিহ্ন থাকলে বিয়োগ করতে হয়। 8 থেকে 5 বিয়োগ করলে 3 হয়, আর বড় সংখ্যার আগের চিহ্নটা দিতে হয়, অর্থাৎ +3, অর্থাৎ মিডিল রাশিটা আমরা মিলাতে পেরেছি। এখন এই দুটোর মধ্যে থেকে আমরা এ কমন যায়, যদি এ কমন নেই তাহলে এখানে এ থাকে আর এখানে এটা আউট হয়ে গিয়ে 8 থাকে। আর এটা আমরা বারবার বলছি যে এই মিডিল টার্মের ক্ষেত্রে ফার্স্ট সেকেন্ড থার্ড এই তৃতীয় পদটার আগে মাইনাস আসলে, যেটা এখানেও ঘটেছিল, খুব সাবধান হতে হয়, এই চিহ্নটা আসলে চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ, মাইনাস থাকলে প্লাস হবে, প্লাস থাকলে মাইনাস হবে। তো এখানে আমরা মাইনাস নর্মালি 5 কমন যায়, 5 আর 40-এর মধ্যে যদি এটা কমন নেই তাহলে এখানে থাকবে এ, আর এই সাইনটা কিন্তু প্লাস হয়ে যাবে। এটাও চেঞ্জ হয়ে গেছে, এটা মাইনাস ছিল, এই যে প্লাস হয়ে গেছে। 40/5 করলে এটা 8 হবে, 8। এখন আমরা এই a+8টা যদি কমন নিয়ে নিই তাহলে এই a-5টা ইনটু আকারে এখানে চলে আসবে। তো এই পজিশনে এসে কিন্তু আমাকে এই যে এর যে মানটা ছিল, সেই মানটা বসিয়ে দিতে হবে। তো এর বদলে আমরা এটা লিখব যে x² - x প্লাস 8। আবার এইখানেও এর মানটা বসিয়ে দেব, x² - x মাইনাস 5। তো এখানে ইম্পর্টেন্ট কথা যেটা, এই দুটো পদই কিন্তু দেখো মিডিল টার্মের চেহারা ধারণ করেছে। তো একটা অঙ্ক আছে যেটা আমরা পরবর্তীতে করব, যে এখানে মানটা বসানোর পরে আবারও মিডিল টার্ম হয়। তো এখন বলতে পারো যে কিভাবে বুঝবো, তো এটা চেক করতে হয়। যেমন 1 গুণন 8 করে 8 এর গুণনীয়ক বের করে দেখো, এখানে কিছু নাই মানে কি 1 আছে, -1 মানে 1 মেলানো সম্ভব না। আর এটা 1 গুণন 5 করে, এখানেও 1 আছে মিডিল রাশি, তো 5-এর তো গুণনীয়কে বেরোবে না, তো 1 আর 5 দিয়ে যোগ করলে 6 হয়, বিয়োগ করলে 4 হয়, 1 আসে না, তখনই বোঝা যায় যে এটার আর মিডিল টার্ম নেই। সো এটাই হবে অ্যান্সার। তো আমাদের বোর্ডে আর জায়গা নেই, আমরা পরবর্তী কয়েকটা অঙ্ক আরো তুলে নিচ্ছি। আরো দুটো অঙ্ক তুলে নিলাম, 30 আর 31, যেটা আসলে 29 নম্বরের মতোই। দেখো এই জায়গাটা আসলে একই রকম, এখানেও এই জায়গাটা একই রকম, এটাকে আমরা একটা চলক দিয়ে ধরে যে করেছিলাম, এখানেও সেভাবে করতে হবে। তো এখানেও অঙ্কের চলক ধরা যাবে না। 29 নম্বরে যেটা এক্স দিয়েছিল, আমরা এ ধরেছিলাম। তো এখন যেহেতু এ বি দিয়ে আছে, তাহলে আমরা এ বি চলক বাদ দিয়ে ধরবো, অর্থাৎ এক্স ধরে নিতে পারি বা পি ধরে নিতে পারি। তো ধরি এটা উপরের হোল স্কোয়ারটা ছেড়ে ধরতে হবে, ভিতরের স্কোয়ারগুলো রাখতে হবে। অর্থাৎ এই জায়গাটা থেকে দেখলে ভালো হয় যে এরকম পজিশনটা ধরতে হবে, যে ধরি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে পি অথবা এক্স ধরতে পারি। হ্যাঁ, অতএব এখানে প্রদত্ত রাশি তাহলে কি আসবে, প্রদত্ত রাশি হবে, আমরা এইটুককে যদি পি ধরে থাকি তাহলে এটা পি স্কোয়ার লেখা যায়, -18 পি -88। তো এই পজিশনে এসে আমরা মিডিল টার্মের উৎপাদকে বিশ্লেষণ করে ফেলবো। 1 গুণন 88 লিখে এর গুণনীয়ক বের করে যোগ বা বিয়োগ করে আমরা 18 মিলাবো। তো 1 গুণন 88, আমরা একে 2 দিয়ে ভাগ দিলাম, জোড় সংখ্যা পেলেই 2 দিয়ে ভাগ, আর একে 2 দিয়ে গুণ করলাম। তো এই দুটো যোগ বা বিয়োগ করে 18 হয় না, আরও যাব, 2 দিয়ে ভাগ দিলে এটা হয় 22, আর একে 2 দিয়ে গুণ করলে হয় 4। তো 22 থেকে আমরা যদি 4 বিয়োগ করি, 18 19 20 21 22, এটা কিন্তু বিয়োগ করে 18 আসে। কখনো মিডিল টার্ম যোগ করে আসে, কখনো বিয়োগ করে আসে। তো বিয়োগ করে আসলে দুইটার আগে ভিন্ন ভিন্ন চিহ্ন দিতে হবে, অর্থাৎ এইখানে মিডিল রাশির আগে মাইনাস হলে বড়টা মাইনাস, ছোটটা প্লাস দিতে হবে। তো সেক্ষেত্রে আমরা এখন এই দুটোর যে কোনো একটা আগে লিখতে পারি। যদি এটা আমরা আগে লিখি তো মাইনাস দিয়ে লিখতে হবে, -22 এই চলকটা লাগিয়ে নিলাম, প্লাস এটা ভিন্ন চিহ্ন দিতে হবে, 4p -88। তো এবার আমরা এই দুটোর মধ্যে থেকে p কমন যায়, p কমন নিলে এটা হবে p -22, আর এটা প্লাস আসলে সমস্যা কম, মাইনাস আসলে আসলে সাইন চেঞ্জ হয়ে যায় চিহ্নটা, সেটা মাথায় রাখতে হবে। তো এই দুটোর মধ্যে থেকে আসলে 4 কমন যায়, 4 4 আসলে এদের গসাগু, এই সংখ্যা দুটোর গসাগুটাই কমন। তো এখানে নর্মালি p থাকে, আর এখানে 88-কে যদি আমরা 4 দিয়ে ভাগ দিই তাহলে 22 আসবে, এই যে এই জিনিসটা মিলে গেল। তো এখন এটা যদি আমরা কমন নেই, p -22, তাহলে এই p + 4টা ইনটু আকারে চলে আসবে। এই পজিশনে এসে কিন্তু আবারও p এর মানটা বসিয়ে দিতে হবে, এই মানটা। তো p এর বদলে আমরা স্কোয়ার
প্লাস বি স্কোয়ার লিখবো আর -22। আর এখানেও পি এর বদলে আমরা স্কোয়ার প্লাস বি স্কোয়ার বসিয়ে +4। তো এসব ক্ষেত্রে একটু সাজিয়ে নিতে হয়, কেননা কখনো আবার মান বসানোর পরে মিডিল টার্মও হয়, অর্থাৎ বি স্কোয়ারটা আমরা লাস্ট, অবশ্যই এটা একদিকে সাজানোই আছে, যেহেতু এর সাথে চলক নেই, এটা কোনো সমস্যা না। এটা আমরা এখানে অ্যান্সার লিখে দেবো, কেননা সংখ্যাগুলো আসলে বীজগণিতে লাস্টেই থাকে, কোনো সমস্যা নেই। এবার আমরা 31 নম্বরটা দেখছি, এখানেও আমরা এই জিনিসটাকে ধরে নেব। ধরি, আমরা এখানেও পি ধরছি, স্কোয়ার প্লাস 7 এ উপরের স্কোয়ারটা বাদ দিয়ে ধরতে হবে। তারপরেই এখানে আমরা লিখব অতএব প্রদত্ত রাশি, এটা হলো পি স্কোয়ার মাইনাস এটা হবে 8p, আর এইটা হলো 180। তো এখানেও আমাদের সেই মিডিল টার্মের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। 180-র আমাদের গুণনীয়ক বের করে যোগ বা বিয়োগ করে আমাদের দেখতে হবে কিভাবে 8 আসে। তো 1 গুণন 180, একে যদি আমরা 2 দিয়ে ভাগ দিই 90, আর এটা 2 অক্ষে 2, তো আরও যাব 2 দিয়ে ভাগ দিলে 45, আর একে 2 দিয়ে গুণ করলে 4, এটা যোগ বা বিয়োগ করে 8 আসতে হবে, এখনো আসেনি। তো এই যে বলেছিলাম বিজোড় সংখ্যা হলে আগে আমরা 3 দিয়ে দেবো, এটা যেমন 5 দিয়েও যায়, আগে ছোট সংখ্যা দিয়ে দিলে গোছানো থাকে। 3 দিয়ে ভাগ দিলে 3 15 45, আর একে 3 দিয়ে গুণ দেবো, 3 4 12। তো এখনো আমরা 8 পাইনি, যোগ বা বিয়োগ করে আবারও 3 দিয়ে ভাগ দিলাম, 3 5 15, আর একে 3 দিয়ে গুণ দিলে 3 12 36। তো এতক্ষণ আমরা কিন্তু এই পাশে ভাগ করছিলাম, আর যখন মৌলিক সংখ্যা এসে যায় তখন এই পারে ভাগ করে ওই পারে গুণ করতে হয়। একই প্রসেস, জোড় সংখ্যা যেহেতু আমরা 2 দিয়ে ভাগ দিলাম 18, আর একে 2 দিয়ে গুণ করলে 5 দুগুণে 10, দেখো 18 থেকে 10 বিয়োগ করলে 8 হয়। তো এখানেও যেহেতু বিয়োগ করে আসছে, তো একটার আগে প্লাস দিতে হবে, একটার আগে মাইনাস, ভিন্ন চিহ্ন। সেক্ষেত্রে মধ্যর রাশিটার আগে মাইনাস থাকলে বড়টা মাইনাস দিতে হবে আর ছোটটা প্লাস। তো সেক্ষেত্রে আমরা এই প্রথম পি স্কোয়ারটা লিখে ফেললাম, আর এই দুটোর মধ্যে আমরা যে কোনো একটা আগে লিখতে পারি, তবে চিহ্নটা ঠিক রাখতে হবে। -18p, আর এটা আমরা +10p দেবো। এই যে ভিন্ন চিহ্ন হলে বিয়োগ হয়, বড় সংখ্যার আগের চিহ্নটা আসে, অর্থাৎ -8p আসবে, আর লাস্ট পদটা যেমন আছে সেরকমই থাকবে। তো এখন এই দুটোর মধ্যে থেকে আমরা যদি p কমন নিই, তাহলে এখানে থাকে p -18, আর এখান থেকে 10 কমন যায়, +10। প্লাস হলে কোনো সমস্যা না, চিহ্নটা চেঞ্জ হবে না। তো এখানে থাকবে p, আর এটা মাইনাস, একে 10 দিয়ে ভাগ দিলে হবে 18, আর তার সাথে সাথে এটা মিলে যাবে, p -18 ইন্টু এটা হবে p + 10। তো অনেকে এখানেই ভুল করে উত্তর লিখে আসে, এটা কিন্তু পরিপূর্ণ নাম্বার দেবে না, কেননা আমরা পি চলকটা আসলে অঙ্কটা করার সুবিধার্থে ধরেছি। এখানে পি এর যে মানটা ছিল, এই মানটা বসিয়ে দিতে হবে। তো সেক্ষেত্রে পি এর বদলে আমরা এ স্কোয়ার প্লাস 7a আর -18 ঠিক রাখলাম। এখানেও আমরা পি এর মানটা যদি বসিয়ে দিই, তাহলে এ স্কোয়ার প্লাস 7a + 10। এই অঙ্কটার কথাই আমি বলছিলাম যে একটা অঙ্ক আছে যেটা আসলে মানটা বসানোর পরে আবারও মিডিল টার্ম হয়। তো কিভাবে বুঝবো? আমরা চেক করলেই বুঝতে পারবো। এখানে দুটোই দেখো মিডিল টার্ম হবে। সেক্ষেত্রে আমরা যদি 1 গুণন 18 করে 18-র গুণনীয়ক বের করি, 2 দিয়ে ভাগ দিলাম, 2 দিয়ে গুণ করলাম, এই দেখো 9 থেকে 2 বিয়োগ করলে কিন্তু 7 হয়। তো এটাও সেটিং করতে হবে। আবার এখানেও যদি আমরা 1 গুণন 10 করে 10-এর গুণনীয়ক বের করি, 2 দিয়ে ভাগ দিলাম আর 2 দিয়ে গুণ দিলাম, এই 5 আর 2 যোগ করলে কিন্তু 7 হয়, অর্থাৎ দুইটাই মিডিল টার্ম হবে। তো আমরা একটু এই দিক থেকে লিখি। তো এইখানে আমরা যেটা করব, একটা নেব হচ্ছে +9 এ, বড়টা প্লাস দিতে হবে যেহেতু মিডিল রাশির আগে প্লাস আছে, আর এইটা -2 এ দিতে হবে ছোটটা, আর -18 থেকে গেল, এটা বিয়োগ করলে +7 এ হবে, বড় সংখ্যার আগে যেহেতু প্লাস আছে। আর এখানে প্লাস থাকলে কোনো সমস্যা না, সবগুলোই প্লাস দিয়ে হয়। তো সেক্ষেত্রে একটা 5a, একটা 2a, +5a, আর একটা হলো 2a +10। এখন আমরা যে দুটো দুটো করে কমন নেই যে পজিশনটা, এই পজিশনে এখানে কিন্তু সেকেন্ড ব্র্যাকেট প্রয়োজন হবে। কেন প্রয়োজন হবে আমরা পরে দেখাই, আগে আপাতত কমন নিই। এই দুটোর মধ্যে থেকে a কমন গেলে এখানে থাকে a + 9, আর এখান থেকে -2 কমন যায়, -2 কমন নিলে এখানে থাকবে a, আর এই সাইনটা চেঞ্জ হয়ে যাবে, এটা মাইনাস আসলে আমরা আগে বলেছি যে এটা প্লাস হয়ে যায়, প্লাস থাকলে মাইনাস হয়, মাইনাস থাকলে প্লাস হয়, যদি থার্ড রাশির আগে মাইনাস হয়। তো সেক্ষেত্রে এটা ভাগ দিলে 9 হবে। তো এখন আমরা এখনো সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছি না, পরে প্রয়োজনীয়তাটা বোঝানোর জন্য। তো এই দুটোর মধ্যে থেকে আমরা যদি a কমন নিই, তাহলে a + 5, আর এখান থেকে 2 কমন যায়, +2 কমন নিলে a + 5। আচ্ছা, এই যে পজিশনটা তোমরা খেয়াল করে দেখো যে এই পুরো রাশিটার সাথে এর একটা গুণন সম্পর্ক ছিল, আর এটা ভেঙে বর্তমানে এত দূর চলে আসছে, আর এটা ভেঙে এটা আসছে, কিন্তু এই টোটাল রাশিটার মধ্যে কিন্তু গুণন সম্পর্ক নষ্ট হয়ে গেছে, কেননা এই যে এখানে মাইনাস আছে, গুণন সম্পর্কটা শুধু এতটুকুর মধ্যে সীমাবদ্ধ আছে, যার কারণে এই জায়গাটায় সেকেন্ড ব্র্যাকেট না দিলেই কিন্তু অনেক টিচার তোমাকে 0 দিয়ে দিবে।
সো এইখানেও আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলে এই যে গুণন সম্পর্কটা থেকে গেল। এই লাইনে এসে আর লাগবে না। এখন এই a+9 এর মধ্যে আমরা একটা a+9 যদি কমন নিই তাহলে এখানে থাকবে a-2, আর এখান থেকে a+5টা যদি আমরা কমন নিই তাহলে এখানে থাকবে a+2, এরকম 4টা পদ আসবে এখানে। তো এটাই সিম্পলি আমাদের এই অঙ্কের অ্যান্সার। তো এরপরে আমরা চলে যাচ্ছি হচ্ছে বাকি আমাদের আরো দুটো অঙ্ক রয়েছে, আমরা সেই দুটো অঙ্ক বোর্ডে তুলে নিচ্ছি। আমরা আজকের পার্টের লাস্ট দুটো অঙ্ক তুলে নিলাম, যেটা 32 আর 33 নম্বর অঙ্ক। তো এটা একটু ডিফারেন্ট অন্যগুলো অঙ্ক হচ্ছে। তো এটা প্রথমে এই পদটার আগে মিডিল টার্ম করতে হবে। সেক্ষেত্রে আমরা এতক্ষণ যে মিডিল টার্মগুলো করেছি এখানে কোনো সংখ্যা ছিল না, অর্থাৎ 1 ধরেছিলাম, 1 গুণন এই সংখ্যাটা দিয়ে গুণনীয়ক বের করেছিলাম। কিন্তু এই যে 33 নম্বর বা নিচে আরো কিছু অঙ্ক আছে যেটা আমরা পরের পার্টে করব, যে এখানে 1 ছাড়া অন্য কোনো সংখ্যা থাকে। তো সেই নিয়মটা আসলে এখানে দুটো অঙ্কেই প্রয়োজন হচ্ছে। কিছুই না, আগের মতোই। আগে যেমন আমরা 1 গুণন 15 লিখে এর গুণনীয়ক বের করতাম, আর এখন এটা 6 গুণন 15 লিখে করলেও হবে, কিন্তু অনেক অঙ্কে সমস্যা হয়। তার চেয়ে বরং তোমরা এটা পুরোটাই গুণ করে নিবে, যেমন 6 15 90, তারপরে 1 গুণন 90 করে 90 এর গুণনীয়ক বের করে এই মিডিলের সংখ্যাটা মিলাতে হবে। এখানে কিছু না থাকলে 1 মিলাতে হবে। তো এটাও তাই। এটা আমরা 3 আর 2 যদি গুণ করি তাহলে 3 দুগুণে 6 হয়, তারপরে আমরা 1 গুণন 6 করব। তো অনেকের কাছে এটা মনে হতে পারে যে 6 থেকে 1 বিয়োগ দিলে তো 5 মিডিল রাশি চলে আসে, কিন্তু আমরা আগে বলেছি যে প্লাসের যদি কোনো অঙ্ক হয় মিডিল টার্মে সবই প্লাস, তাহলে সেক্ষেত্রে একটাও কিন্তু মাইনাস আসবে না। কিন্তু এটা +5ab আনতে গেলে অবশ্যই এটা থেকে এটা মাইনাস করা লাগবে, অর্থাৎ এটাকে 1ab যেহেতু লেখা যায় না, এইভাবে লিখতে হবে যে একটা হলো প্লাস, এই চলকটা নিতে হবে দুটোর সাথেই, +6ab, আর একটা হচ্ছে -ab। এটা কিন্তু বিয়োগ করলে দুইটা দুই রকম চিহ্ন, বড় সংখ্যার আগের চিহ্ন আসবে, অর্থাৎ +5ab হবে। কিন্তু এই যে মাইনাস আসলো, এটা একসময় সমস্যা হবে। দুটো দুটো করে কমন নিয়ে যে একই জিনিস আসে সেটা কিন্তু আসবে না। এটা আগেই আসলে বুঝে নিতে হয় যে প্লাসের কোনো মিডিল টার্মের অঙ্কে মাইনাস যুক্ত রাশি আসবে না। তো সেক্ষেত্রে আমরা তখনই বুঝবো যে এই 1 আর 6 এই গুণনীয়ক দিয়ে অঙ্কটা হবে না। তো না হলে হতাশ হওয়ার কিছু নেই। এটা 6 এর গুণনীয়ক বের করতে হবে। 2 দিয়ে আমরা ভাগ দিলাম আর 2 দিয়ে গুণ করলাম। 3 আর 2 যোগ করলে 5 হয়। এই যে 5 চলে আসছে। আর এইটার আপাতত কোনো কাজ নেই। এটা এইভাবেই আমরা লিখে যাব। 3a প্লাস 4b ইনটু x। আর এইখানে আমরা যেটা করব, আমরা হচ্ছে যদিও মিশিয়ে দিলাম। তো এই প্রথম পদটা ঠিক রাখবো। আর আমরা 3 আর 2 যেটা পেয়েছিলাম, অর্থাৎ একটা নেব হচ্ছে 3ab, আর একটা নেব 2ab, আর এই লাস্ট পদটা ঠিক থাকবে এটা। এখন আমরা আবার ওই জায়গায় যাব, দুটো দুটো করে কমন নিয়ে যেটা মিডিল টার্ম সম্পন্ন করতে হয়, আমরা সেটা আগে পুরোটাই করে ফেলবো। এটা 4b ইন্টু এক্স। তো এখানে আসলে দেখা যাচ্ছে যে সেকেন্ড ব্র্যাকেটের প্রয়োজন নেই, কেননা এটা প্লাস সম্পর্ক, কোনো গুণন সম্পর্ক থাকলে সমস্যা হয়। তারপরে ওরা যেহেতু এটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিয়েছে, আমরা সেটাকে সম্মান করেই এখানেও আসলে সেকেন্ড ব্র্যাকেট দেবো। এই দুটোর মধ্যে থেকে এ কমন যায়, তাহলে এখানে থাকবে 2a, প্লাস এখানে এটা আউট হয়ে গেলে 3b, প্লাস এখান থেকে বি কমন যায় শুধু, বি কমন নিলে এখানে থাকবে 2a, এটাই আসতে হবে পুরোটা। আর এখানে থাকবে হচ্ছে প্লাস 3b। এই তো এখন আমরা গিয়ে এই জিনিসটা আবারও কমন নেব। এগুলা যেমন আছে আমরা সেইভাবেই লিখে যাচ্ছি, 3a প্লাস 4b ইন্টু এক্স। এখানে আর সেকেন্ড ব্র্যাকেট লাগবে না। এখন আমরা এইটা কমন নিয়ে নিচ্ছি, 2a প্লাস 3b, তাহলে এই a প্লাস বিটা এসে ইন্টু আকারে চলে আসলো। তো এই পজিশনে আসার পরে অঙ্কটা আসলে বিশেষ একটা নিয়মেই করতে হয়। এখানে হচ্ছে এই দুটো জিনিসকে আমরা চলক দিয়ে ধরে নেব, তারপর একটা প্রদত্ত রাশি গঠন করে অঙ্কটা করব, অনেক ইজিলি করা যায়। তো সেক্ষেত্রে এখানে অঙ্কে দেখো এ বি আছে, এক্স আছে, এই চলকগুলো বাদে ধরতে হবে, অর্থাৎ আমরা দুটোকে ধরতে হবে, একটা পি ধরি একটা কিউ ধরি। তো ধরি হচ্ছে 2a প্লাস 3b সমান হচ্ছে পি, আর এখানে নিচে আমরা a প্লাস বিটাকে কিউ ধরছি। তো এখানে আর একটু বাড়তি কাজ আছে, সেটা হলো আগেই প্রদত্ত রাশি লেখা যাবে না। এই যে এক্স বর্জিত যে রাশিটা আছে, এই সমীকরণ দুটো যোগ বা বিয়োগ করে সেটা আনতে হবে। তো আমরা দেখছি যে এই দুটো যোগ করলে 3a হয়, আর এই দুটো যোগ করলে 4b হয়। তো এখানে লিখে দিতে হবে যে যোগ করে আমরা এই সমীকরণ দুটো যোগ করছি জাস্ট। তো এটা হবে হচ্ছে 3a, আর এটা যোগ করলে হবে 4b। আর এটা অনেকে ভুল করে পি কিউ লিখে আসে, পি কিউ লিখলে কিন্তু গুণ করা হয়ে যাবে। পি আর কিউ যোগ করলে আসলে পি প্লাস কিউ হয়। এটা করার পরেই এইখানে ঢুকতে হবে যে অতএব প্রদত্ত রাশি। তো এই প্রদত্ত রাশি বলতে আমরা এইখানে এক্স স্কোয়ারে রাখলাম,
আর এইটার যে মানটা আমরা বের করলাম এর বদলে আমরা পি প্লাস কিউ লিখবো। যেহেতু তার সাথে এক্স এর গুণন আছে অবশ্যই ব্র্যাকেট দিতে হবে ইন্টু এক্স প্লাস এইটাকে আমরা দেখো পি ধরেছি আর এটা কিউ, পি কিউ। তো এটা একটা বিশেষ সূত্রের ফরম্যাটে আছে, যেটা হচ্ছে যে আমরা 4.1-এ করেছি, যে সূত্রের সাহায্যে গুণ করো অঙ্কগুলোতে এরকম একটা সূত্র ছিল যে এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি সমান হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। অর্থাৎ সেই অঙ্কগুলোতে আমরা এই প্যাটার্ন পেলে এই প্যাটার্ন থেকে সূত্রের সাহায্যে গুণ করে এই প্যাটার্নটা লিখেছি। আর এখন বর্তমানে এই প্যাটার্ন থেকে যে কোনো অঙ্কে আসলে সূত্র সমান চিহ্ন থাকে, মানে এটা সমান এটা যেমন লেখা যায়, এটা সমান এটাও লেখা যায়। তো আমরা এরকম কোনো চেহারা পেলে ডাইরেক্ট এটা লিখতে পারবো। তো এখানে দেখো ওই চেহারাটাই আসছে, এই যে এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। তো এখানে সরাসরি আমরা যদি এটা লিখি যে এক্স প্লাস এ মানে কিন্তু এখানে পি, এক্স প্লাস এ এই প্যাটার্নে লিখছি আমরা ইন্টু এক্স প্লাস বি। এটা কেন লিখলাম? এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি, তাহলে এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি। তো এটা যদি কেউ ভুলেও যায়, এক্সটা দিয়ে যদি ভিতরে তোমরা গুণ করে দাও যে এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস কিউ এক্স প্লাস পি কিউ, তারপরে এই মিডিল টার্মের মতো দুটো দুটো করে যদি কমন নাও তাহলে কিন্তু এটা চলে আসবে। তারপরে সূত্র অনুযায়ী করাটাই বেস্ট হয়। এখন এইখানে আমরা পি আর কিউ এর মান দুটো বসিয়ে দিলেই অ্যান্সার পেয়ে যাব। এক্সটা থাকলো আর পি এর জায়গায় আমরা এই মানটা বসাবো। এটা একটা বিশেষ অঙ্ক, আসলে এটা অনুশীলনের মাধ্যমে মনে রাখতে হবে। আর এখানে আমরা কিউ এর মানটা যদি বসাই, তাও কিউ এর মান ছিল এ প্লাস বি। এখানে আর মিডিল টার্মও হবে না, কোনো কিছু করার নেই, সিম্পলি এটাই অ্যান্সার। এরপর আমরা লাস্ট অঙ্ক যেটা 33 নম্বর, এটা আমরা যাচ্ছি। তো এটা একদম সলিড মিডিল টার্মের অঙ্ক, জাস্ট দুই পাশে সংখ্যা আছে। তো 6, 15, 90 হয়। আমরা 1 গুণন 90 করে গুণনীয়ক বের করব। তো 2 দিয়ে ভাগ দিলে 45 আর এটা 2, 3 দিয়ে ভাগ দিলে 15 আর একে 3 দিয়ে গুণ করলে 6। আমাদের 1 আনতে হবে, কোনো সংখ্যা না থাকলে যেহেতু 1 ধরতে হয়। তো এখন আমরা 15কে যদি 3 দিয়ে ভাগ দিই তাহলে 5 আর একে যদি 3 দিয়ে গুণ করি 3, 6, 18। এখন এই পাশে যেহেতু মৌলিক সংখ্যা আসলো আমরা এই পাশে ভাগ করব, এই পাশে গুণ করব। যেহেতু জোড় সংখ্যা 2 দিয়ে ভাগ দিলাম 9 আর 2 দিয়ে গুণ করলে 10, 10 থেকে 9 বিয়োগ করলে 1 হয়। তো সেক্ষেত্রে আমরা আগেও দেখেছি বিয়োগের সময় ভিন্ন ভিন্ন চিহ্ন দিতে হয়, একটার আগে প্লাস একটার আগে মাইনাস। তো মিডিল রাশির আগে মাইনাস থাকলে বড়টা মাইনাস দিতে হবে, ছোটটা প্লাস। আর মিডিল রাশির আগে প্লাস থাকলে বড়টা প্লাস ছোটটা মাইনাস, যদি সেটা বিয়োগ করে আসে। আর যোগ করে আসলে কিন্তু একই চিহ্ন দিতে হয়। হ্যাঁ, সেক্ষেত্রে মিডিল রাশির আগে প্লাস হলে দুটোই প্লাস, আবার এখানে মাইনাস থাকলে দুটোই মাইনাস, যদি সেটা যোগ করে মিডিল রাশি আসে। তো আমরা এখানে 10 আর 9 দিয়ে করবো অঙ্কটা। সেক্ষেত্রে প্রথম পদটা আমরা ঠিক রাখলাম, মাইনাস 10x নিলাম, তার সাথে প্লাস 9x, এটা বিয়োগ করলে মাইনাস x হবে। আর লাস্টের পদটা ঠিক থাকলো। এবার এখান থেকে দেখো 2x কমন যায়, কেননা 6 আর 10-এর মধ্যে কমন আছে 2, অর্থাৎ গসাগু করলেই তোমরা বুঝতে পারবে যে 2 হয়। এখন এটাকে আমরা যদি ভাগ করি তাহলে এখানে 3x থাকে, মাইনাস এখানে 2 দিয়ে ভাগ করলে 5 থাকে আর এক্সট্রা আউট হয়ে গেল। আর এখান থেকে 3 কমন যায়, এখানে যেহেতু x নাই কোনো x কমন যাবে না। 3 কমন গেলে এখানে ভাগ করলে হবে 3x, মাইনাস 15 ভাগ 3 করলে 5, এই যে জিনিসটা একই চলে আসছে। সো ওই 3x মাইনাস 5 যদি আমরা আবারও কমন নেই তাহলে এখানে 2x প্লাস 3 এটা ইন্টু আকারে আসলে এটা সিম্পলি অ্যান্সার হয়ে যাবে। তো এটি ছিল মূলত আমাদের আজকের পাঠ। আমরা বাকি অঙ্কগুলো পরবর্তী পাঠগুলোতে ধীরে ধীরে করে ফেলবো। আজকে পর্যন্তই, ধন্যবাদ।